চা এটা আমরা সকলে কম বেশি খেয়ে থাকি। কিন্তু কেমন হয় যদি এই চা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের হারানো যৌবন শক্তিটা ফিরে পাই? আমরা ঠিক 60 বছর বয়সে এসেও 20 বছরের পুরুষের ন্যায় বা যুবকের ন্যায় আমাদের ফিলিংসটা অনুভব করতে পারি। অবশ্যই তাতে ভালো হবে এবং আশা করি আপনারা সেটাই চাইবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আমরা চলে যাব আজকে মূল ভিডিওতে। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের যে সকল পুরুষ আছেন তারা দেখা যায় 60 বছর বয়সের পরে তাদের যৌবন শক্তিটা টোটালি হারিয়ে ফেলেন। তারা বিষণ্ণতায় চলে যান, আত্মবিশ্বাস একেবারেই কমে যায় এবং তারা নিজেদের এই পৃথিবীর বুকে একটা জঞ্জাল মনে করেন। তারা মনে করেন যে যতদিন বেঁচে আছি জাস্ট একটা জঞ্জালের মতোই বেঁচে আছি। কারণ একজন পুরুষের যদি যৌবন শক্তি শেষ হয়ে যায় তাহলে তার জীবনের সকল কিছুই কিন্তু হারিয়ে যায় এবং এক্ষেত্রে দেখা যায় তারা স্ত্রীর থেকেও দূরে থাকার চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের পুরুষের লাইফস্টাইল, তাদের যে জীবনধারা, এতে করে তারা বিভিন্ন প্রকার মানসিক দুশ্চিন্তা, কাজের প্রেশার এবং পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন প্রকার রোগ, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলোতে আক্রান্ত হওয়ার ফলে তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আর কোনো প্রকার শক্তি থাকে না বা বিছানায় যে স্ত্রীর সাথে পারফরমেন্স করবেন সেই অবস্থা একেবারেই জিরো পর্যায়ে চলে আসে। তো আপনারা যারা একেবারেই আশা ছেড়ে দিয়েছেন বয়স বৃদ্ধির কারণে, তাদেরকে আজকে আমি মাত্র 1 কাপ চা খাওয়ার কথা বলবো, যে চা খাওয়ার মাধ্যমে আপনাদের হারানো শক্তি আপনারা ফিরে পেতে পারবেন। তো অনেকেই দেখা যায় যে দুধ চা খান, কিন্তু দুধ চা খাওয়ার পরে অনেকের দেখা যায় গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া করা এবং শরীরে অন্যান্য সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। কিন্তু আপনি যদি 1 কাপ দুধ চা খাওয়ার পরিবর্তে 1 কাপ গ্রিন টি খান, সেটা কিন্তু আপনার শরীরটাকে সতেজ করতে কাজ করে। আপনার অতিরিক্ত ব্যাড কোলেস্টেরল শরীর থেকে বের করে দিয়ে থাকে। শরীর চাঙ্গা করার পাশাপাশি আপনার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে। সর্বোপরি আপনার শরীরের সক্ষমতা বা কার্যক্ষমতা বৃদ্ধি করতে ব্যাপক কাজ করে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষ আছেন যে তারা বলেন যে আমি যখন আমার স্ত্রীর কাছে যাই, দেখা যাচ্ছে যে আমার কোনো ফিলিংস আসে না। আমার শরীরেও আসে না, মনেও কোনো প্রকার ফিলিংস আসে না, বা স্ত্রীর সাথে যে আমি একটু থাকবো সেই ধরনের ইচ্ছাশক্তি আমার নেই। সেই সকল রোগী যারা আসেন তাদেরকে কিন্তু আমি বাস্তব প্রমাণিত যে রেমেডি দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য, সেটাই এখন আপনার সাথে আমি শেয়ার করছি। আপনারা অনেকেই দেখা যায় দুধ চা যারা খুব বেশি পছন্দ করেন, আপনি দুধ চায়ে চায়ের লিকারের পরিবর্তে আপনারা যদি একটু অশ্বগন্ধা পাউডার মেশাতে পারেন, তাহলে কিন্তু ব্যবধানটা নিজেই কিন্তু খেয়াল করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন সকালে খাওয়ার পরে আপনারা 1 কাপ ফুটন্ত গরম দুধ নেবেন এবং 1 কাপ ফুটন্ত গরম দুধের মধ্যে আপনারা হাফ চা চামচ পরিমাণে অশ্বগন্ধা পাউডার এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিন এবং এর সাথে আপনারা 3-4 ফোঁটা মধু মিশান। সুন্দরভাবে এটা নাড়তে থাকুন। যখন কুসুম গরম অবস্থা চলে আসবে আপনি এটা খেয়ে নিন। আপনি 5-7 দিন খাওয়ার পরে আপনি ধীরে ধীরে এর কার্যকারিতা, উন্নতি এগুলো উপলব্ধি করতে শুরু করবেন এবং এটা যদি একটানা 2 থেকে 3 মাস খেয়ে যান, দেখবেন আপনার হারানো শক্তি, হারানো যৌবনের যে অবস্থা ঠিক সেটা ফিরে পাচ্ছেন এবং কোনো প্রকার মেডিসিন ছাড়াই, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি এটা খেতে শুরু করলে আপনি উপকারটা পেতে শুরু করবেন। তবে একটা সতর্কতা বলে দেব, যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং যদি কারো ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে তারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এটা কন্ট্রোলে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই এই অশ্বগন্ধা পাউডার এবং দুধ এবং মধু একসাথে মিশিয়ে খাওয়ার ফলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যেতে পারে, যার ফলে যারা উচ্চ রক্তচাপের রোগী আছে তাদের ঝুঁকিটা একটু বাড়তে পারে এবং অবশ্যই তারা কন্ট্রোলে না রেখে এটা খাবেন না। এবং আরেকটা সতর্কতা বলে দেব যে দ্রুত কাজ পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য পরিমাণটা বেশি করবেন না। অর্থাৎ যতটুকুন পরিমাণ বললাম এতটুকুন পরিমাণ যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতিটা আপনি পেতে শুরু করবেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে চায়ের কথা বলবো, এটা হচ্ছে অনেক পুরুষ বলেন যে তারা আগের মতো তাদের পেনিসটা সুদৃঢ় হয় না বা ইরেকটাইল ডিসফাংশন, ইডি সমস্যা দেখা দিয়েছে। তারা বলেন যে আগে যখন আমি স্ত্রীর কাছে যেতাম তার স্পর্শ পেলেই আমার পেনিসটা সুদৃঢ় হতো, শক্ত হতো, কিন্তু এখন তার স্পর্শ কেন, তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলেও আমি কোনো প্রকার উন্নতি, ভালো লাগা এগুলো খুঁজে পাই না।
সেই সকল পুরুষদের এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলটা অনেকটা কমে গেছে, ধীর গতির হয়ে গেছে। এই অবস্থা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, দূর করার জন্য আপনারা যেটা করবেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 কাপ ফুটন্ত গরম পানি নেবেন। 1 কাপ ফুটন্ত গরম পানির মধ্যে আপনারা 1 চা চামচ পরিমাণে আদা বাটা এটা দিয়ে মিশিয়ে নিন এবং কয়েক ফোঁটা বা সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিন। সুন্দর করে নাড়তে থাকুন, কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিন। এটা খাবেন সকালে খাওয়ার আগে। আপনি 5 থেকে 7 দিন খাওয়ার পরে অনুভব করতে শুরু করবেন যে আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধির ফলে ঠিক আপনি আগের মতো সেই 20 বছর বয়সের যুবকের ন্যায় আপনার যৌবন শক্তিটা বৃদ্ধি পাচ্ছে এবং আপনি ধীরে ধীরে আপনার অবস্থাটার উন্নতি করতে পারছেন। এবং এটা কিন্তু এভাবে চাইলে আপনি 2-1 মাস নিয়মিত করতে পারেন এবং এরপর যখন দেখবেন পরিপূর্ণ উন্নতি চলে আসছে তখন মাঝে মাঝে খাবেন। আর একটা বিষয় সতর্কতা হিসেবে বলবো যে উন্নতি পাওয়ার জন্য আপনারা এই পরিমাণ এর থেকে বেশি বৃদ্ধি করবেন না, কারণ এর থেকে বেশি বৃদ্ধি করলে আবার আপনাদের শারীরিক বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। এবার আসি 3য় নম্বর যে চায়ের কথা বলবো। অনেক পুরুষ দেখা যায় তারা বলেন যে আমার সারা রাত একটু ঘুম হয় না, আমি শুধু এপাশ ওপাশ করতে থাকি, সকালে আমি ঘুম থেকে যখন উঠি তখন বিছানা ছাড়ি তখন দেখা যায় আমার শারীরিক দুর্বলতা, আমার ঝিমুনি ভাব এবং আমার শরীরে কেমন একটা মেজমেজে অবস্থাটা পরিলক্ষিত হয়। আর স্ত্রীর কাছে গেলে কোনো ফিলিংস খুঁজে পাই না বা স্ত্রী থেকে দূরে থাকতে মনে চায়। আমার বীর্য খুব পাতলা এবং ইরেকটাইল ডিসফাংশন সমস্যা আছে। এই সকল সমস্যা যাদের আছে তাদেরকে বলবো আপনারা 1 কাপ ফুটন্ত গরম দুধের মধ্যে 1 চিমটি বা হাফ চা চামচ পরিমাণে জায়ফলের গুঁড়ি এটা মিশিয়ে খান। জায়ফল এটা হচ্ছে এমন একটি উপাদান যেটা পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক দুর্বলতা দূর করে। অনেকে মনে করেন যে তাদের যৌবন শক্তি কমে যাওয়ার কারণ হচ্ছে মনে হয় শুধু শারীরিক অক্ষমতা বা শারীরিক দুর্বলতা। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, নারী পুরুষ উভয়ের এই যে মিলনের চাহিদা এটা বৃদ্ধি পায় তাদের মস্তিষ্ক থেকে, চিন্তা ভাবনা থেকে। আর মস্তিষ্ক যদি ফ্রেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তেজনা কাজ করে না বা আসে না। এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা 1 কাপ ফুটন্ত গরম দুধের মধ্যে আপনারা 1 চিমটি জায়ফল এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে যখন খাবেন তখন এই জায়ফলের মধ্যে থাকা মেরিস্টিনিন নামক এক প্রকার যৌগ যেটা এর মধ্যে বিদ্যমান থাকে সেটা আপনার মস্তিষ্কের সেরোটোনিন নামক যে পদার্থটি আছে বা যে উপাদানটি আছে এটাকে বৃদ্ধি করে দেয় এবং এটা বৃদ্ধি করার পাশাপাশি আপনার রাতের ঘুমটাকে সুন্দরভাবে করার চেষ্টা করে এবং শরীরের যে শারীরিক দুর্বলতাগুলো আছে এটা দূর করবে এবং আপনার যৌবন শক্তিটা এত পরিমাণে বৃদ্ধি হবে যে আপনার কাছে মনে হবে যে আপনি সেই 20 বছর বয়সের ন্যায় আপনার যৌবন শক্তিটা ফিরে পেয়েছেন। এজন্য এই রেমেডিটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে, অর্থাৎ রাতে খাওয়ার পরে, রাতে খাবারটা যখন শেষ করবেন তার 1 ঘন্টা পরে বা ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে এটা খেয়ে নিন। এভাবে যদি নিয়মিত কিছুদিন খেতে পারেন তখন পার্থক্যটা নিজেই উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি এই চা খাওয়ার মাধ্যমে আপনাদের অবস্থার উন্নতি আপনারা করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।